স্প্রিন্টার 90 স্প্রিন্টার, এটার দাম চাচ্ছে হচ্ছে কি আমি 2,80,000। রেজিস্ট্রেশন এটার দাম চাচ্ছি 15,50,000। 15,50,000। পিছনে একটা লাক্সারি গাড়ি করবেন। দর্শক, আমরা আপনাদের আজ নিয়ে এসেছি মোহাম্মদপুর রিং রোডের একটি গাড়ির শোরুমে। আপনাদের অনেকের স্বপ্ন থাকে গাড়ি ক্রয় করার, সেই স্বপ্ন পূরণে সহযোগিতা করতে এখান থেকে আপনাদের বিভিন্ন মডেলের গাড়ির দাম ও এর কন্ডিশন সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে, যার মধ্যে টয়োটাই বেশি। আমরা এর দাম সম্পর্কে জানবো, আপনারা কত টাকা হলে এই গাড়িগুলো ক্রয় করতে পারবেন, কত টাকার রেঞ্জ এবং কত সিসির গাড়ি আপনাদের জন্য উপযোগী হবে সেই সম্পর্কে আমরা কথা বলবো এই শোরুমের স্বত্বাধিকারীর সাথে, যিনি আমাদেরকে জানাবেন রিকন্ডিশন এবং পুরাতন গাড়ির কোনটার কত দাম এবং কি কি জিনিস মাথায় রাখা প্রয়োজন গাড়ি ক্রয় করার পূর্বে। চলুন দর্শক, আমরা কথা বলি তার সাথে। জি, আমার নাম শহীদুল আলম দীপু। হ্যাঁ, আমি একটা দামের মালিক বলা চলে। আমাকে আমি 5-7 বছর ধরে এই প্রতিষ্ঠানে আছি। হ্যাঁ, আমার বাবার প্রতিষ্ঠান এটা। তো এই তো গাড়িগুলো সেল করি, গাড়ি ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে। আমাদের একটা গুডউইল আছে, যারা একবার আমাদের কাছে আসে রেগুলার আসার চেষ্টা করে। গাড়ি লাগলে কখনো না কখনো আসি গাড়ি আমাদের কাছে। কী কী ব্র্যান্ডের গাড়ি আছে? আমার কাছে আপনি ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে আমার টয়োটা ব্র্যান্ডের গাড়ি আছে। আমরা মোটামুটি মূলত হচ্ছে গিয়ে জাপান থেকে গাড়ি এনে সেল করি মূলত যেটা। এছাড়াও আমার কাছে ইউজড কার আছে, টয়োটা আপনার এলিয়ন, প্রিমিও, এক্সকোলা, এক্সিও থেকে শুরু করে সব ধরনের ছোটো গাড়ি, বড় গাড়ি, সব ধরনের গাড়ি আমার কাছে পাবেন। নন ব্র্যান্ডও কিছু গাড়ি আছে, যেমন নিশান, তারপরে হচ্ছে গিয়ে হুন্ডা, এই ধরনের অনেক গাড়ি আমার কাছে আছে। তার মানে কি টয়োটা গাড়ির চাহিদাটা একটু বেশি? জি, আমরা একটু টয়োটা গাড়ির প্রতি আমাদের বেশি একটু ঝোঁক বেশি। এটার বিশেষ কিছু কারণও আছে। কারণগুলো হচ্ছে গিয়ে আপনি টয়োটা গাড়ি সবসময় রিসেল ভ্যালুটা অনেক বেশি ভালো পাওয়া যায়। প্রথম কথা, টয়োটা গাড়ি যদি কোনো ধরনের কোনো কাজকর্ম করাতে হয় তখন সেটা দেখা যাচ্ছে আপনার খুব কম খরচে, আপনি খুব হাতের নাগালেই আপনি যে পার্টসগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন। এই জন্য মানুষ একটু টয়োটা গাড়ির প্রতি ঝোঁক বেশি। কত সিসি গাড়ি বেশি বিক্রি হয় আপনাদের? ম্যাক্সিমাম মানুষের পছন্দ, ব্যক্তিগতভাবে আমার পছন্দ হচ্ছে 1500 সিসি। বাংলাদেশের এনভায়রনমেন্টে বা রাস্তার যে অবস্থা সে হিসেবে করলে 1500 সিসি গাড়িটা খুব ভালো, এবং এটাই আর কি মানুষের ব্যবহার করে বেশি। কারণটা হচ্ছে কি, এটাতে আপনি যে কোনো জায়গায় যেতে পারছেন, এসি পারফরমেন্স খুব ভালো পাচ্ছেন, ইঞ্জিনটাও মোটামুটি স্ট্রং পাচ্ছেন, এটা হচ্ছে বিষয়। এছাড়া 1300 সিসিও মানুষ নিচ্ছে, যেমন যারা একটু দেখা যাচ্ছে ঢাকার ভিতরে জাস্ট একটু বাচ্চা স্কুলে যাতায়াত করছে বা এমনি আর কি কোনো অফিসে যাচ্ছে আসতেছে, তারা মোটামুটি 1300 সিসিকে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটাতে একটু খরচও কম, ইয়ারলি চার্জ কম। 1300 সিসি, 1500 সিসি বা এর উপরে যে সিসি গাড়িগুলো আছে, এর মধ্যে আপনি কোনটা প্রেফার করেন? ঢাকার জন্য কোন ধরনের গাড়িগুলো বেশি ভালো হবে? প্রেফার আসলে 1500 সিসি করি, তবে 1600 সিসি, 1800 সিসি গাড়ি চালায় অনেক মজা আছে। হ্যাঁ, এটার পারফরমেন্স অনেক ভালো আছে, কিন্তু মেনটেন্যান্স কস্ট অনেক বেশি, ইয়ারলি চার্জ বেশি। আপনি যদি 1500 সিসি পর্যন্ত গাড়ি, আমাদের ট্যাক্স হচ্ছে এখন অলমোস্ট হচ্ছে গিয়ে ট্যাক্সটা শুধু 15,000 টাকা সরকারি ট্যাক্স। আরও কিছু আদার্স খরচ আছে, সেটা বাদ দিলাম, 15,000 টাকার ট্যাক্স। আর যদি 1501 হয় তাহলে কিন্তু আপনার 30,000 টাকা ট্যাক্স দিতে হবে ইয়ারলি সরকারকে। তো এই কারণে, এবং ওগুলো আবার একটু সেল করতে একটু কষ্ট হয়। তবে এসি পারফরমেন্স খুব ভালো দেয়, ইঞ্জিনটা অনেক বেশি স্ট্রং থাকে, তো ওগুলো চালাও খুবই মজা। মানুষ সবাই বেশিরভাগ সময় চিন্তা করে বছরে 30,000 টাকা দিব বা মেনটেন্যান্স খরচ বেশি, ফুয়েল কনজামশন একটু বেশি, এই কারণে একটু মাঝে মাঝে চিন্তা করে যে এটা অ্যাভয়েড করাই চেষ্টা করে। আচ্ছা, গাড়ি কেনার ক্ষেত্রে একজন ক্রেতা কোন বিষয়গুলো বেশি খেয়াল রাখা উচিত? প্রথমত আমার কাছে যেটা মনে হয়, প্রথম যেটা ঠিক রাখতে হবে, গাড়ির বডিতে কোনো ধরনের আপনার অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে কি আপনার ইঞ্জিন কন্ডিশন কেমন, আপনার সাসপেনশন, গিয়ারবক্স, এসি পারফরমেন্স, সিডি জয়েন্ট, এগুলো একটু দেখতে হবে। এখন তো যারা গাড়ি কিনেন তারা অনেকে উবারে বা পাঠাওতে দিতে চান, সেক্ষেত্রে আপনার কোনো সাজেশন আছে যে কোন গাড়িগুলো উবার বা পাঠাও দিলে একজন ক্রেতা তার গাড়িটাকে সুরক্ষা রাখতে পারে? বা এটা আসলে সব কিছু ডিপেন্ড করে ড্রাইভারের উপর, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার বাজেটটা কীরকম। আপনি এলিয়ন প্রিমিয়াম দিয়ে তো এখন ভাড়া করতেছে, আবার 110, 90 দিয়েও ভাড়া করতেছে। এগুলো হচ্ছে কি যার যার ডিপেন্ড করে। তবে আমি মনে করি হচ্ছে গিয়ে একটু মোটামুটি ধরেন যেগুলো বেশি টান নেই সেগুলো হচ্ছে 110, এআই কেরিনা,
বা এই টাইপের প্রবল সাকসিড এগুলো যদি আপনি মারেন, তারপরে মানে মোটামুটি আপনার যেই পরিমাণ ইনভেস্ট করবেন সেই পরিমাণের টাকাটা আসলে অ্যাডজাস্টেবল হবে। আপনি এখন 30 লাখ টাকা দাম, 30 লাখ বলতেছি, যখন আপনি 20-25 লাখ টাকা দাম একটা গাড়ি নতুন নিয়ে যদি উবারে চালান, আসলে কিন্তু ওই ধরনের প্রফিটটা আপনি চোখে দেখবেন না। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আর আপনাদের এখান থেকে গাড়ি কেনার ক্ষেত্রে লোনের কোনো সুবিধা? লোনের সুবিধা বলতে আমাদের রিকন্ডিশন গাড়িতে সব ধরনের সুবিধা আপনি পাচ্ছেন। যদি রিকন্ডিশন গাড়ি নেন আমি আপনাকে 50% পর্যন্ত লোন করে দিতে পারবো, যদি আপনার সব ধরনের পেপারসগুলো আপডেট থাকে। পেপারস বলতে আপনার ন্যাশনাল আইডি কার্ড, ছবি, ট্রেড লাইসেন্স, ভোটার আইডি কার্ড, আপনার হচ্ছে গিয়ে বিদ্যুৎ বিলের কপি, এগুলো আমাকে সব কিছু যদি দেন, আপনার স্টেটমেন্টটা যদি একটু ভারী হয়, তবে আমি আপনাকে হচ্ছে গিয়ে করা দেবো। চলুন। এটা হচ্ছে 2010 মডেলের গাড়ি, প্রিমিয়াম মডেল, খুবই প্রিমিয়াম গাড়ি। এটার দাম চাচ্ছি আমি 18.5 লাখ, 18 লাখ 50 এরপর আমার আছে এক্সকোলা গাড়ি, কত সালে? 2006 সালের গাড়ি, 25 সিরি। এটার দাম চাচ্ছি আমি 12,20,000। 12,20,000। জি, 12,20,000। এটা হচ্ছে একটা ব্রিজ গাড়ি, এটা সিসি কম, এটার দাম চাচ্ছি 14 লাখ। এটা কত সিসি? 1000 সিসি গাড়ি, 1000 সিসি। যারা ছোটো ফ্যামিলি বা চিন্তা ম্যানেজমেন্ট কম, তারা এই গাড়িটা ইউজ করতে পারে। এটা হচ্ছে আমার একটা পছন্দের গাড়ি, একটা টিআই গাড়ি না, এটা খুব একটা খুব ভালো একটা গাড়ি, 1500 সিসি গাড়ি। এটার দাম চাচ্ছি আমি হচ্ছে গিয়ে 7,40,000। 7,40,000 এটা কত মডেল? 97 গাড়ি, টিআই গাড়ি। হ্যাঁ, 2003-এর রেজিস্ট্রেশন, ক্যাপাসিটি। খুবই মানে খুব রাফ ইউজ করে চমৎকার একটা গাড়ি। এটা 110 গাড়ি, এটার দাম চাচ্ছি 7 লাখ টাকা। এই পাশে একটা গাড়ি দেখাই, হচ্ছে ইন্ডিয়ান গাড়ি, 2007 মডেলের গাড়ি, 8-এর রেজিস্ট্রেশন, এটার দাম চাচ্ছি 15,50,000। পিছনে একটা লাক্সারি গাড়ি করবেন? এটা হচ্ছে কি হেরিয়ার একটা গাড়ি, 2014 মডেলের গাড়ি। এটা আসলে আমি সেল করতে চাচ্ছি না, সেলের জন্য না। আমরা একটু পাশে দেখি। এটা হচ্ছে টয়োটা 90 গাড়ি। টয়োটা 90। জি, এটা কত সিসি? এটা 1500 সিসি, ম্যানুয়াল গিয়ার, অল ম্যানুয়াল। এটা মিনিমাল গেট। জি, অনেকে আসলে ম্যানুয়াল গিয়ারটা এখন অনেক বেশি পছন্দ করে। এটা প্রাইস? প্রাইস 2,20,000 টাকা। 2,20,000। এটা কি সিএনজি করা? জি, সিএনজি করা, সিএনজি কনভার্ট করা আছে। এটা একটা গাড়ি আছে। এটা 90, এটা একটু কন্ডিশনাল একটু বেটার। এটা স্প্রিন্টার, 90 স্প্রিন্টার। এটার দাম চাচ্ছে হচ্ছে আমি 2,80,000। এটা কত সিসি? 1500 সিসি। ভাই ধরুন, এই সব এটা 90 গাড়ি, এটা আমার এটা কোন মডেল? এটা হচ্ছে 91 মডেল। হ্যাঁ, এটা আমার একটা পছন্দের গাড়ি। মানে এই 90 যেটা দেখেছিলাম সেটা বলছি, এটা খুব ভালো গাড়ি। এটা স্প্রিন্টার। 90 স্প্রিন্টার, এটার দাম 2,80,000 এটা কত সিসি? 1500 সিসি। এরপর আরেকটা গাড়ি আছে, এটা 94 মডেল গাড়ি। এটা হচ্ছে টয়োটা স্কারলেট। এটা অনেক পছন্দ করে, 1331 সিসি গাড়ি, 12 সিজন, সিএনজি কনভার্ট করা আছে, কাগজপত্র অপ্রুভ আছে, এসি দাম খুব পারফেক্ট আছে। এটার দাম চাচ্ছি আমি 7,50,000 টাকা। এই ধরনের গাড়ির জন্য তো লোনের ব্যবস্থা আছে? না, এগুলোর জন্য নাম্বার প্লেট ছাড়া গাড়িতে চুজ করবো। আচ্ছা, ঠিক আছে। আর থ্যাংক ইউ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি একতা কার আরও এগিয়ে যাবে। আর আপনার কি কোনো ওয়েবসাইট বা ফেসবুক পেজ এগুলো কি আছে? আমাদের একতা কারণে একটা পেজ আছে। জি, আসলে আমরা অনলাইনে আসলে খুব একটা অ্যাক্টিভ নয়। না, এই যা আছে এই। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা শুনলেন গাড়িগুলোর মূল্য। আপনারা চাইলে কম মূল্যে এখান থেকে গাড়ি ক্রয় করে ব্যবহার করতে পারেন বিভিন্ন কাজে। দর্শক, চলুন আমরা একটি গাড়ি দেখি। গাড়িটির বর্তমান কন্ডিশন, এটির আউটলুক এবং ইনার লুক দুটোই আমরা দেখব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গাড়ি। আপনারা চাইলে এই গাড়িটি ক্রয় করে
আপনাদের পারিবারিক প্রয়োজনে কিংবা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আরও বিস্তারিত জানাবো আগামী পর্বে। সে পর্বে থাকবে একটি গাড়ি ক্রয় করার পূর্বে কি কি ধরনের জিনিস একজন ক্রেতার জানা প্রয়োজন অবশ্যই, সে সম্পর্কে আমরা জানবো এই স্বত্বাধিকারীর কাছ থেকে। পেপারসটা যদি আপনি ইউজড কার কিনেন তবে পেপারসটা খুবই ইম্পর্টেন্ট। গাড়ি যদি নষ্ট হয় বা কোনো জায়গায় কিছু ভেঙে যায় বা কোনো কিছু নষ্ট হয় আপনি ঠিক করতে পারবেন। যদি কাগজে কোনো প্রবলেম থাকে সেটা আপনি কখনোই ঠিক করতে পারবেন না এবং এটা নিয়ে আপনি বিপদে পড়বেন। সে পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাবস্ক্রাইবই হচ্ছে আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।